কি দেখতে যেমন সুন্দর তেমন খেতে কিন্তু এর থেকে আরো বেশি সুন্দর ছিল। তো চলো ইনফোটা দিয়ে দিই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া উইথ মিঠাই। বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো। বন্ধুরা আমরাও খুবই ভালো আছি। আর বন্ধুরা বলছি, তোমরা তো শীতকালে প্রচুর ধরনের সবজি নিয়ে অনেক রকমের পদ রান্না করে খেয়েছো। তো আমি আজকের পালং শাক দিয়ে একটা সবজি বানাবো। তো সেই সবজিটা তোমরা একবার শুধু ট্রাই করে দেখো, আর তারপরে বলো দিদি তুমি কি রান্না দেখালে। চলো শুরু করা যাক। তো সবজিটা বানানোর জন্য আমি প্রথমে পেঁপেগুলো কেটে নিয়েছি, আর তারপরে দেখো পালং শাকটা কেটে নিচ্ছি, আর তারপরে কেটে নেব কাঁচকলা, আর তারপরে কেটে নেব আলু। ঠিক আছে, তো আমি এইগুলো দিয়েই করব। বেগুনটা কাটছি ঠিকই, কিন্তু বেগুনটা আমি দেব না। তো চলো প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে তার উপর দিয়ে দেব যে ডালের বড়ি, যেগুলো ফুল বড়ি বলা হয় আর কি। তো বড়িটা ভালো করে ভেজে নেব আমি লাল লাল করে। এই যে দেখো ডালের বড়িটা খুব সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি। তো এইবারে আমি ডালের বড়িটাকে তুলে নেব। আর আরেকবার ভালো করে দেখিয়ে দিই এই সবজি বানানোর জন্য আমি কি সবজি নিয়েছি। চলো, এখানে আমি আলু নিয়েছি, পেঁপে নিয়েছি, কাঁচকলা নিয়েছি, আর নিয়েছি হচ্ছে পালং শাক। এগুলোকে সব আমি ছোট ছোট পিস করে কুচিয়ে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। আর তারপরে যেটা নিয়েছি এটা হচ্ছে আমি টমেটো আর কাঁচা লঙ্কা এখানে আমি কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি আমি এখানে একটা পেস্ট করেছি আদা, জিরে আর ধনে, তিনটে আমি একটা পেস্ট করেছি। আর ডালের বড়িটা তো তোমরা দেখলেই, এটা আমি ভেজে নিয়েছি। তো এই আমার আজকের সাজ সরঞ্জাম। ঠিক আছে, তো চলো এবারে রান্নাটা শুরু করে দিই। ঠিক আছে, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর তেলটা গরম হয়ে গিয়েছে। আর তেলটা গরম হয়ে যাওয়ায় প্রথমে দিয়ে দিলাম আমি হচ্ছে পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিয়ে পাঁচফোড়নটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আচ্ছা, পাঁচফোড়নটা ভালো করে ভেজে নিয়ে এরপরে দিয়ে দেবো টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি। টমেটো আর কাঁচা লঙ্কাটা ভালো করে একটু আমি নরম হতে দেবো। তো নরম হলে তবেই সবজিটা আমি এখানে দেবো। চলো টমেটোটা আর কাঁচা লঙ্কাটা একটু ভালো করে নাড়িয়ে নিই। আর নিরামিষ সবজি একটু টমেটোটা না দিলে ঠিক ভালো লাগে না, ঠিক সবজিটা ঠিক জমে না। আর আমি সমস্ত আমার যে কটা রান্না আছে তোমরা দেখবে আমি সব কিছুই আমি কাঁচা লঙ্কা দিয়েই করি। কাঁচা লঙ্কা ছাড়া আমরা কোনো গুঁড়ো লঙ্কা খাই না, বা ভাজা লঙ্কাও অতটা খাই না, খেতে পছন্দ করি না। তো এই যে দেখতে পাচ্ছ টমেটোটা একটু নরম হয়ে গিয়েছে। তো ভালো করে আমি একটু স্ম্যাশ করে নিচ্ছি টমেটোটা। এরপরে এই অবস্থাতে এর মধ্যে আমি এবারে সবজিগুলো তুলে দেবো। আর এই যে দেখো এবার আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। সমস্ত সবজিটা যেহেতু পালং শাক আছে তো একটু জল উঠবে। আর এই যে আমি সমস্ত সবজিটা ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, নিয়ে এইবারে আমি সবজিটাকে চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। দেখো চাপা দিয়ে কিছুক্ষণ রাখার পরে সবজি থেকে এমন জল উঠেছে। তো এই অবস্থায় একটু নাড়িয়ে চাড়িয়ে এবার আমি চাপা দিয়ে দিয়ে সবজিটা কিন্তু রান্না করব। ঠিক আছে, তো আবার একটু আমি চাপা দিয়ে দেব। দেখো চাপা দিয়ে দিয়ে রান্না করার পরে তরকারি থেকে সামান্য একটু আর জল আছে। তো এই অবস্থাতে দিয়ে দেব আমি নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আবার একটু কষাবো, কষিয়ে আবার চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। ঠিক আছে, আর এই যে তরকারিটা আমি নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি, কি সুন্দর মাখো মাখো হয়ে গিয়েছে দেখো। আর এবারে এই অবস্থায় এর মধ্যে দিয়ে দেবো জল। যেহেতু বড়ি আছে একটু জল দিচ্ছি আমি, বড়ি আবার জলটা টেনে নেবে। ঠিক আছে, তো এইরকম আবার চচ্চড়ি তো এই জন্য বেশি জল দেওয়াও যাবে না, মোটামুটি দিয়েছি একটু। তো দেখো এই জল দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেব। ঠিক আছে, তো এই সবজিটা হওয়ার জন্য ঢাকা দিয়ে দেবো। দেখো এখানে ফুটে উঠেছে তরকারিটা। তো এই অবস্থাতে এখানে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিচ্ছি। বড়িগুলো দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি, নিয়ে এবারে এই অবস্থাতে এর ওপর দিয়ে দেবো আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, মানে আদা জিরে ধনে যে বাটাটা আমি রেখেছিলাম সেই বাটাটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে আবার নাড়িয়ে ছাড়িয়ে নেব, নিয়ে আবার আমি সবজিটা হতে দেবো কিছুক্ষণ। ঠিক আছে, এবার আমি এই অবস্থাতে চাপা দিয়ে দিচ্ছি। তো তরকারিটা হয়ে এসেছে। তো এই অবস্থাতে এর মধ্যে আমি অল্প পরিমাণ চিনি দিয়ে দেবো। যে কোনো সবজিতে সবসময় একটু মিষ্টি দিলে তার টেস্টটাই অন্যরকম এনে দেয়। তো আমরা তো মিষ্টি দিই, যে দাও না যে মিষ্টি খেতে পছন্দ করো না সে স্কিপ করে যাবে। তো এই নাড়িয়ে নিয়েছি। এই যে দেখো আমার তরকারি প্রায় রেডি। তরকারি একদম আমি আর মোটে ঝোল নেই, একদম মাখা মাখা হয়ে গিয়েছে। তো এই অবস্থায় আমি একটু ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো আর একটু ভালো করে কষিয়ে নিলে আমার রেডি আজকের পালং শাকের সবজি।
তো এই যে আমার পালং শাকের সবজি রেডি, এবার আমি নামিয়ে নেব। এই যে দেখো একদম মাখো মাখো হয়ে গিয়েছে, কড়ার নিচে ধরে যাচ্ছে। আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখো ভালো করে। এই যে কেমন দেখতে হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এই যে আমার আজকের রান্না, আর দেখতেও যেমন খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। সো বন্ধুরা, আমি এখানে তরকারি কাটিয়ে নিচ্ছি, নিয়ে তোমাদের ভাতের সঙ্গে দেখাচ্ছি। যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা। এইভাবে তোমরা সব সময় সাথে থেকো আর আমার পাশে থেকো।